কোরবানি আসতেছে, কোরবানিও ইবাদত। কোরবানি কি? কথা কয় না, কোরবানি কি? ইবাদত। কোরবানি ইবাদত। সাহাবায়ে কেরাম আমার নবীজিকে প্রশ্ন করেছেন, নবী গো, কোরবানি কি? মা হাযিহিল আযাহি, নবীজি মাহাজিহিল আযাহি, কুরবানির হাকিকত কি? নবীজি বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন, কাকে কুরবানির জন্য প্রস্তুতি নিছিলেন? কথা বলে না, কাকে? ছেলেকে। ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ উট কুরবানির কথা বলছেন? না, ইব্রাহিম পয়গম্বর জিলহজের ৮ তারিখ, কয় তারিখ বলেন? ৮ তারিখ দিন গিয়া রাতে ইব্রাহিম পয়গম্বর স্বপ্নে দেখেন, আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে বলছেন, ইব্রাহিম তুমি আল্লাহর নামে কুরবানি করো। আল্লাহর নামে কি করো? কুরবানি করো। দেখেন আল্লাহকে খুশি করার জন্য একজন পয়গম্বর কত পাগল, আর আমরা কোথায়? ইব্রাহিম পয়গম্বরকে বললেন তুমি কুরবানি করো। ইব্রাহিম পয়গম্বর ফজরের নামাজের পরে, ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ শেষ করে ইব্রাহিম পয়গম্বর ১টা ২টা ১০টা ২০টা ৩০টা ৫০টা ৭০ ৮০টা ১০০টা নয় ২০০ উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। কয়শো উট? ২০০ উট আল্লাহর নামে কুরবানি করে দিলেন। কুরবানি করে দিলেন দিনের বেলায় ৯ তারিখ। ৯ তারিখ দিন গিয়া রাতে আবার স্বপ্নে দেখলেন। ৮ তারিখে কুরবানি করলেন ২০০ উট। ৮ তারিখ দিন গিয়া রাতে আবার স্বপ্নে দেখলেন। ৯ তারিখ জিলহজের ৯ তারিখ রাতে স্বপ্নে দেখলেন ইব্রাহিম তুমি আল্লাহর নামে কুরবানি করো। ইব্রাহিম পয়গম্বর তো আশ্চর্য হয়ে গেলেন। ঠিক আবার পরদিন আবার ২০০ উট আল্লাহর রাস্তায় কি করলেন? কোরবানি করলেন। দিন গিয়ে আবার ৯ তারিখ দিন গিয়া রাতে আবার স্বপ্নে দেখলেন ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি আল্লাহর নামে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহকে প্রশ্ন করলেন স্বপ্ন যুগে, আল্লাহ আমি তো ২০০ করে ৪০০ উট তোমার নামে কোরবানি দিলাম, কোন রিওয়ায়াতে লেখছে ১০০ করে ২০০ উট। এখন ইব্রাহিম পয়গম্বর বললেন, আল্লাহ তাহলে আমার কুরবানি কি হয় নাই? আল্লাহ বললেন, না তোমার কুরবানি হয় নাই। তাহলে কি কুরবানি করব? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় যেই বস্তুটা এটা আমার নামে কুরবানি করো। তাফসিরের এক রিওয়ায়াতের মধ্যে আসছে, তাফসিরের নুরুল কোরআনের মধ্যে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বয়ং আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার আদরের সন্তান ইসমাইলকে কুরবানি দাও। আরেকটা রিওয়ায়াতে আসছে আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমার নামে কুরবানি করো। এখন দুইটা একটাই, দুই কথার জায়গা কোথায়? এক জায়গায়। দুই কথার স্থান একটাই, ঠিকানা একটাই। সবচেয়ে প্রিয় ইব্রাহিম পয়গম্বরের সবচেয়ে প্রিয় যে জিনিসটা ছিল পৃথিবীতে আল্লাহর পরে, এই জিনিসটার নাম ইসমাইল। এই জিনিসটার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার ছেলে সন্তান দান করো। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬ বছর। কয় বছর? ৮৬ বছর। ৮৬ বছর। কি বলেন, আমরা কি ৮৬ বছর বাচ্চা থাকলে ৮৬ বছর বয়সে দোয়া করাম দূরের কথা, দোয়া কি মনে থাকবো? সব তো ভুলে যাবো, ঠিক কিনা কন? ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে দোয়া করে, আল্লাহ আমাকে নেককার ছেলে সন্তান দাও। আল্লাহ পাক সুসংবাদ দিলেন, ইব্রাহিম যাও তোমার জন্য নেককার সহনশীল এবং আমার পরবর্তী প্রতিনিধি সন্তান আমি আল্লাহ দান করলাম। সুবহানাল্লাহ। যার নাম ইসমাইল, যার নাম ইসমাইল। এই ইসমাইল যখন মায়ের কোলে দুধ পান করেন তখনও ইব্রাহিম পয়গম্বর অনেক বড় মাপের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ ফেলেছিলেন পরীক্ষায়। কে ফেলেছিলেন? আল্লাহ ফেলেছিলেন। যখন ইসমাইল কুলে দুধের বাচ্চা, তখন আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আসছে, শান্তির ফায়সালা। কিসের ফায়সালা? শান্তির ফায়সালা। অশান্তিটা একটু ছিল কোথায়? হাজরা
এবং এর ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী, এই দুইজনের মধ্যে একটু বনাবন্তিটা ব্যতিক্রম হয়ে গেছিল। এটা দুনিয়ার শুরু থেকে এমনটা ছিল, মহিলাদের মধ্যে একটু হিংসার বিষয়, ঠিক কিনা বলেন? ছিল কিনা? ছিল। এখন এই দুইজনের মধ্যে মতানৈক্য সৃষ্টি হওয়ার কারণে পারিবারিক অশান্তি। এখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চাইছেন ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ আমি কি করব? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার বিবি হাজেরা এবং তোমার দুধের সন্তান ইসমাইলকে এমন এক মরুভূমিতে রাইখা আসো যেখানে কোনো তরুলতা গাছপালা নাই এবং কোনো খাবার অথবা পানির ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ পড়েন। শর্ত দেখছেন, এমন কথা বলে নাই ইব্রাহিম ভালো একটা বাসা দেইখা একটা শহরে নিয়া সব দিক দিয়া গ্যাস পানি বিদ্যুৎ সব ব্যবস্থা আছে, সব ভালো জায়গায় নিয়ে তাদেরকে রেখে আসো, এই কথা বলে নাই। আল্লাহ বললেন, ইব্রাহিম মরুভূমির এমন এক মরুভূমিতে রেখে আসো যেখানে কোনো গাছপালা নাই, ছায়া নাই, কোনো তরুলতা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, ওখানে রেখে আসো। ইব্রাহিম পয়গম্বর বললেন, আমার আল্লাহ আমাকে যা হুকুম করেছেন আমাকে তাই করতে হবে আমার আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বিবি হাজরাকে বললেন, হাজরা গো ইসমাইলকে নিয়ে রেডি হও, আর প্রয়োজনীয় কাপড় চোপড় যা আছে এগুলি নিয়ে রেডি হও। কোথায় যাব? তোমাদেরকে নিয়ে যাব, যেখানে যাব সেখানেই যাবে, চলো। বলেন নাই নিয়ে রওনা করলেন। যাইতে মরুভূমিতে এমন এক জায়গায় তাদেরকে বসালেন যেখানে কোনো মানুষ আসার রাস্তাঘাট নাই, কোনো তরুলতা গাছপালা নাই, পানির ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, ছায়া নাই। ওখানে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজরা চোখের পানি ফেলতেছেন আর বলতেছেন, হাজরা গো তুমি তোমার এই দুধের সন্তান ইসমাইলকে নিয়ে এখানেই অবস্থান করবে, এখানেই থাকতে হবে, এখানেই বসবাস করতে হবে। হযরত হাজরা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, স্বামী হে ইব্রাহিম আল্লাহর খলিল গো, আমার কোনো কিছুর দরকার নাই, আমি না খেয়ে মরে যাই, কোনো আপত্তি নাই, কিন্তু আমার এই দুধের বাচ্চা কলিজার টুকরা ইসমাইল কি খাবে? তার কি উপায় হবে? তার তো কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, তার উপায় কি হবে? এবার ইব্রাহিম পয়গম্বর বললেন, হাজরা গো তোমাকে এবং ইসমাইলকে যিনি দেখবেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ পড়েন। এবার হযরত হাজেরা ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিলেন। ইব্রাহিম পয়গম্বরের কদম মুবারকে জড়িয়ে ধরে হযরত হাজেরা বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, ওগো স্বামী আমার, আপনি আমাকে একটা কথা বলে যান, এর বেশি বলার দরকার নাই। ইব্রাহিম খলিল বললেন, হাজেরা গো কি কথা? হযরত হাজেরা বললেন, ওগো আল্লাহর খলিল আপনি বলেন আমাকে, আপনি এখানে আপনার খুশিতে রেখে যাচ্ছেন নাকি আমার আল্লাহর খুশিতে রেখে যা? এবার ইব্রাহিম খলিল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হাজেরা গো আল্লাহর জাতের কসম করে বলছি যে আল্লাহ তোমাকে ইসমাইলকে এখানে রেখে যেতে হুকুম করেছেন গো হাজেরা, এই জন্যে তোমাদেরকে রেখে যাই। এবার হাজেরা বললেন, ওগো আল্লাহর খলিল তাহলে আপনি চিন্তা করবেন না, আমাকে নিয়ে ইসমাইলকে নিয়ে কোনো চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ যেহেতু এখানে আমাদেরকে রেখে যেতে বলেছেন, আমাদের সকল কিছুর ব্যবস্থা আমার আল্লাহই করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে জমজম কূপের ইতিহাস তৈরি হয়ে গেছে, এখান থেকে অনেক কিছু, এখান থেকে সাফা মারুয়া হাজিদের দৌড়ানি, এখান থেকে সব কিছু আল্লাহ পাকের কুদরতের নিদর্শন আল্লাহ পাক এখান থেকে তৈরি করেছেন। লম্বা ঘটনা। এখানে বিশাল বড় পরীক্ষায় হযরত ইব্রাহিম, হযরত হাজেরা, মা হাজেরা এবং ইসমাইল, ছোট্ট ইসমাইল সহ পরীক্ষায় পাশ করে ফেলেছেন, জিপিএ 5 পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। পাশ করেছেন। এবার সেই ইসমাইল যখন বয়স 13, তখন আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার ইসমাইলকে আমার নামে কুরবানি করে দাও। এবার ইব্রাহিম পয়গম্বর হাজেরাকে জানাইলেন না, বললেন ইসমাইলকে সাজায়া দাও। 2টা রেওয়ায়েত আসছে। এক রেওয়ায়েতে আসছে বলছেন ইসমাইলকে নিয়ে বন্ধুর বাড়িতে দাওয়াতে যাব, আরেক রেওয়ায়েতে আসছে ইসমাইলকে নিয়ে আমি জঙ্গলে লাকড়ি কাটতে যাব, জ্বালানি সংগ্রহ করতে যাব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে নিয়ে রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে যখন একটু দূর চলে গেছে তখন শয়তান সিদ্ধান্ত নিলেন যে
এই মুহূর্তে হাজেরার কাছে যাওয়া দরকার। যায়া যদি ইসমাইলের কুরবানি বন্ধ না করা যায়, পথভ্রষ্ট না করা যায় ইব্রাহিমকে, তাহলে ইব্রাহিমের বংশধরকে আর কোনোদিন পথভ্রষ্ট করা যাবে না। এবার মুখ্যম সুযোগ, এবার মুখ্যম সময়, শয়তান হাজেরার কাছে গিয়ে হাজির। হাজেরার কাছে যায় বলে, হাজেরা, হাজেরা গো, হাজেরা গো, তুমি জানো তোমার ইসমাইলকে কোথায় নিয়ে গেছে ইব্রাহিম, তোমার স্বামী? কোনা কোনা কোথায় নিয়ে গেছে? আমি তো জানি দাওয়াত খাইতে গেছে অথবা লাকড়ি কাটতে গেছে। না না না, এটা মিথ্যা কথা, তোমার ছেলে ইসমাইলকে কুরবানি দিতে নিয়ে গেছে, জবাই করতে নিয়ে গেছে। তখন হযরতে হাজেরা বললেন, এটা কখনো হতে পারে না। ইসমাইলকে আল্লাহর খলিল ইব্রাহিম অনেক ভালোবাসেন, এত ভালো যাকে বাসেন তাকে জবাই করতে পারে না। তখন শয়তান মুখ ফসকে বের হয়ে গেছে যে আল্লাহ নির্দেশ করছে তোমার ইসমাইলকে জবাই করা। তখন হযরতে হাজেরা হাসি মুখে বললেন, শয়তান, তুই শয়তান, এই শয়তান, আমার ইসমাইলের কোরবানি যদি আমার আল্লাহ চেয়ে থাকেন, শুধু একটা নয়, এমন হাজারো ইসমাইল যদি আমার আল্লাহ আমাকে দিতেন, হাজার ইসমাইল আল্লাহর হুকুমে আল্লাহর নামে কোরবানি করে দিতাম, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ, কোনো আপত্তি নাই। হাজেরার কাছ থেকে নৈরাশ হয়ে শয়তান দৌড়ে গেছে ইসমাইল আলাইহিস সালামের কাছে। ইসমাইল আলাইহিস সালাম পিছনে পিছনে হাঁটে, ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে হাঁটে। ইব্রাহিম আলাইহিস সালামের কোমরের ভিতরে ছুরি। এবার ইসমাইলকে যায় বলে, ইসমাইল, তোমার আব্বা তোমারে কই নিয়ে যায়? আমরা লাকড়ি কাটতে যাই জঙ্গলে। না 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 না, তোমারে জবাই করতে নিয়ে যায়, তোমারে জবাই করতে নিয়ে যায়। কারণটা কি জানো? কারণ কি? কারণটা হইল তোমার আব্বারে তোমার আল্লাহ স্বপ্নে দেখাইছে তোমারে জব করে দিতে। ইসমাইল কয়, তাইলে তার কোনো সমস্যা নাই, আমার আল্লাহ যদি আমি ইসমাইলের কোরবানি চায়া থাকে, এর চাইতে উত্তম আর কিছুই নাই। সুবহানাল্লাহ, এর চেয়ে উত্তম আর কিছুই নাই। এরপরে ইসমাইল থেকে নৈরাশ হয়ে ইব্রাহিমের কাছে গেলেন। ইব্রাহিম পয়গম্বরের কাছে গিয়ে বললেন, হে শায়েখ, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি জানেন রাত্রে যে আপনি স্বপ্নে দেখছেন, কেডা আপনার স্বপ্ন দেখাইছে? এই স্বপ্ন আপনার শয়তানে দেখাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই স্বপ্ন আপনার কেডা দেখাইছে? শয়তানে দেখাইছে। আপনার ছেলেরা জব করে দিতেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুই তো শয়তান, ভাগ এখান থেকে, দূর হয়। একথা বলার পরে দূর হয়ে গেছে। যখন সামনে আগায়া যাইতে যাইতে জামরায়ে উকবা নামক জায়গায় পৌঁছলেন ইব্রাহিম ইসমাইল। তখন যাই ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আবার বাধা হয়ে দাঁড়ালেন শয়তান। দাঁড়ানোর পরে ইব্রাহিম পয়গম্বর 7টা পাথর টুকায় নিলেন, নিয়ে 7টা পাথর মারলেন, ডিল মারলেন, 7টা পাথর নিক্ষেপ করলেন। ওই জায়গাটার নাম জামরায়ে উকবা। জামরায়ে উকবা থেকে শয়তান দূরে গেছে, আবার সামনের দিকে আগালেন। সামনের দিকে আগিয়ে গিয়ে জামরায়ে উস্তা, ওই জামরায়ে উস্তা নামক জায়গায় যখন হাজির হলেন, তখন আবার শয়তান সামনে হাজির। আবার ইব্রাহিম পয়গম্বর 7টা পাথর কুড়ালেন, কুড়াই আবার 7টা ডিল মারলেন, শয়তান চলে গেছে। এরপর আবার চলতে লাগলেন বাবা ছেলে। যাইতে যাইতে আবার পৌঁছলেন যাইয়া জামরায়ে কুবরাতে। জামরায়ে কুবরাতে যখন পৌঁছলেন, ওখানে যাই আবার শয়তান ইব্রাহিম খলিলের সামনে হাজির। ইব্রাহিম খলিলের সামনে হাজির হওয়ার পরে তৃতীয় জায়গায় জামরায়ে কুবরাতে ইব্রাহিম আলাইহিস সালাম আবার 7টা পাথর নিয়ে আবার শয়তানকে 7টা পাথর মেরে বিতাড়িত করে দিলেন, দূরে সরাইয়া দিলেন। শয়তান কি সফল না বিফল? কথা বলে না, সফল না বিফল? আজকে এই মহান কুরবানির কাজে আমাদের কাছে কিন্তু শয়তান সফল, ঠিক কিনা কন? আমাদের কাছে শয়তান কি সফল? শয়তান পরামর্শ দেয়, এই বেটা, তোর বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে কুরবানি না দেওয়ার ইতিহাস নাই, তুই না দিলে মান সম্মান থাকবো বেটা, বেটা সুদি টেহাই নইল দে, ঠিক না বেঠিক? যেমনে পারো সেমনে দে, তুই না দিলে ইজ্জত বাঁচবো? কুরবানি হইছে? কথা কয় না। কুরবানি কি ইজ্জতের জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের কুরবানির পশুর পশম, রক্ত, গোশত, চামড়া কিছুই আমার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের দিলের ভিতরে আমার যেই ভালোবাসা, আমার প্রতি যেই কুরবানি, আমার প্রতি যেই ত্যাগ, আমার প্রতি যেই বিসর্জন, এটা কতটুকু আছে এটাই আমি দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা আমি দেখি। তোমার গরু বড় না ছোট, বেশি দামি না কম দামি, এটা আমি দেখি না। আমি দেখি তুমি কার জন্য কুরবানি করছো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন কার জন্যে? আল্লাহর জন্যে। এবার ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কুরবানির জায়গায় পৌঁছলেন। কুরবানির জায়গায় পৌঁছা এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়াম,
ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান, আমি ইব্রাহিম ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি আমার আল্লাহ বলেছেন তোমাকে কোরবানি করতে। ফানজুর মাজা তারা, বাবা এবার তোমার সিদ্ধান্ত কি? সুবহানাল্লাহ, তোমার মতামত কি? পরামর্শ চাইছেন, তোমার মতামত কি? এবার ইসমাইল তো ভবিষ্যৎ পয়গম্বর, ঠিক কিনা বলেন? কি পয়গম্বর, এবার ভবিষ্যৎ পয়গম্বর বলতেছেন, কি বলেন? ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার আব্বা আপনি তা করেন যার আদেশ আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি তাই করেন, তাই যা করার আদেশ আল্লাহ করেছেন, কোনো আপত্তি নাই। ইয়া আবাতি ফাল মা তুমার, যা আমার আল্লাহ হুকুম করেছেন তাই করেন, তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম 4টা শর্ত দিলেন। কয়টা শর্ত বলেন? কয়টা শর্ত? 4টা শর্ত। 1 নম্বর শর্ত, আব্বাজান আমাকে কাত করে শোয়াইবেন জবাই করার সময়, চিৎ করে নয়। মনে রাখবেন, 1 নম্বর শর্ত কি? আমাকে কাত করে শোয়াইবেন, চিৎ করে নয়। 2 নম্বর শর্ত, আপনার জামা কাপড়গুলি গুছাইয়া রাখবেন। 3 নম্বর শর্ত, আমার হাত পাগুলি মজবুত করে বেঁধে দিবেন। 4 নম্বর শর্ত, আমার গায়ের খোলা জামাটা আমার মাকে নিয়ে হাদিয়া দেবেন, আমার মায়ের হাতে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং 4 নম্বর শর্তের ভিতরে এটা হলো ছুরিটা ভালো করে ধার করে নেবেন। ছুরিটা ভালো করে ধার করে নেবেন, ধার করে নেবেন। এই জন্য আজও কুরবানির মাসালার ভিতরে এটা আছে, আপনি যে ছুরিটা দিয়ে গরুটা জবাই করবেন, খাসিটা দুম্বাটা জবাই করবেন, উটটা কুরবানি করবেন, এই জবাই করার যন্ত্রটা, অস্ত্রটা ধারালো তীক্ষ্ণ দার হতে হবে, যেন পশুটা কষ্ট না পায়। জবাই করতে গিয়ে যেন বেশি সময় না লাগে, অল্প সময়ে যেন এটার কণ্ঠনালী কেটে যায়, মরে যায়, সহজে যেন মৃত্যু হয়, কষ্ট যেন না হয়। এবার ইসমাইলকে ইব্রাহিম পয়গম্বর একটা একটা করে কারণ জিজ্ঞেস করলেন, বাবা তোমাকে কাত করে কেন শোয়াবো? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি যদি আমারই চিৎ করে শোয়ান, আমি তো তাকায় থাকবো উপরের দিকে, আপনার চোখগুলি আমার চোখগুলি বরাবর হয়ে যাবে, তখন সন্তানের চোখের দিকে চোখ পড়লে মায়া হয়ে তখন হয়তো বা আল্লাহর হুকুম মানতে গিয়ে বাধা সৃষ্টি হতে পারে। সুবহানাল্লাহ। আমি চাই না, আমি ইসমাইল চাই না আমার আল্লাহর দরবারে আমি যাওয়ার সময় যেন বিন্দু পরিমাণ কোনো বাধা আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর ইব্রাহিম পয়গম্বর বলেন, 2 নম্বর আমার জামা কেন গুছায় রাখবো? ইসমাইল বললেন, আল্লাহর খলিল গো, ও আমার আব্বা জান, আপনার জামাগুলি গুছায় রাখবেন এই জন্যে আমার শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হবে, আমার রক্তের ছিটা যদি আপনার জামায় লেগে যায়, আপনার জামার রক্ত আমার মা দেখলে কান্নাকাটি করবে, সহ্য করতে পারবে না, এই জন্য আপনি জামা গুছায় রাখবেন। 3 নম্বর, বাবারে তোমার হাত পাগুলি কেন বেঁধে নিতাম? ইসমাইল বললেন, আব্বা গো আমার হাত পাগুলি জন্যে বেঁধে নিবেন, যখন আমার গলায় ছুরি চালায় দেবেন, যন্ত্রণায়, বিষের যন্ত্রণায়, আঘাতের যন্ত্রণায় আমি হাত পা নড়াচড়া করব, ছটফট করব, তখন হয়তোবা আপনি আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিলের গায়ে আমার পা লেগে যেতে পারে, বেয়াদবি হয়ে যেতে পারে। কিয়ামতের ময়দানে হয়তো আমার এই কুরবানি এই বেয়াদবির কারণে আমার আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। এই জন্য আমার হাত পাগুলি বেঁধে দিবেন, 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত, আব্বাজান ছুরিটা ভালো করে ধার করে নেবেন, আমার জামাটা মাকে হাদিয়া দিবেন। কেন রে বাবা? ইসমাইল বললেন, আব্বাজান ছুরিটা এই জন্যে ভালো করে ধার করে নেবেন, মৃত্যু তো বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, আব্বাজান ধার করে নিলে ভালো করে ছুরিটা খুব তাড়াতাড়ি আমি জবাই হয়ে যাব, খুব সহজে আমার মৃত্যুটা হয়ে যাবে, আর আমার জামাটা আমার মায়ের কাছে দিলে আমার জামাটা বুকে নিয়ে আমার মা সান্ত্বনা পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাত পা বেঁধে সন্তানের গলায় ছুরি বসায় দিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি বসায় দিলেন, কিন্তু ছুরি তো কাটে না, ছুরি কাটে না, কাটে না, কাটে না, কাটে না।
তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক দুইটা রিওয়ায়াত আসছে, একটা রিওয়ায়াত আসছে ইসমাইলের গলা এবং ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি এর মাঝখানে আল্লাহ পাক কুদরতি একটা পিতলের পাত বসায় দিয়েছে, সুবহানাল্লাহ, যেন ছুরি নিচের দিকে না যায়। আরেক রিওয়ায়াতে আসছে আল্লাহ পাক ছুরিকে একবার দুইবার নয় 70 বার নিষেধ করেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, এবার ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে হাতে নিয়ে ইব্রাহিম বলছেন, ছুরি রে কত কিছু কাটতে পারস তুই, আমার কুচি ইসমাইলের গলা কেন কাটতে পারিস না? সাথে সাথে আমার আল্লাহ ছুরির জবান খুলে দিয়েছে, সাথে সাথে ছুরি জবান খুলে গেছে। ছুরি ডাক দিয়া বলে, আল্লাহর খলিল গো, ও ইব্রাহিম পয়গম্বর, আপনাকে যেদিন আগুনের ভিতরে নমরুদ ফেলে দিয়েছিল, যেই দিন আপনাকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিয়েছিল, ওই দিন আগুনের উপরে আমার আল্লাহ একবার নিষিদ্ধের নোটিশ করছে। কয়বার? একবার। আমার আল্লাহ বলছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ শুধু আগুন রে একবার কইছে, আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাও, সাবধান পূর্বা না। একবার নিষেধ করছে, আপনার আগুন ঠান্ডা হয়ে গেছিল। ইব্রাহিম পয়গম্বর গো, ইসমাইলের গলায় না কাটার জন্যে আমার আল্লাহ আমি ছুরিকে একবার দুইবার নয় 70 বার নিষেধ করেছে। আল্লাহ তো পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সাথে সাথে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক সাথে সাথে ওহী নাজিল করে বললেন, ইব্রাহিম গো, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। এইভাবেই আমি আল্লাহ নেককারদের, আমার পছন্দের মানুষদেরকে আমি বিনিময় দিয়ে থাকি। ইব্রাহিম, আমি ইসমাইলের জবাই চাই নাই, কোরবানি চেয়েছিলাম, ত্যাগ চেয়েছিলাম, বিসর্জন চেয়েছিলাম, বিসর্জন পেয়েছি, ত্যাগ পেয়েছি, কোরবানি পেয়েছি। ইসমাইলকে উঠায়া দাও, জান্নাত থেকে জিবরাইল যে সাদা দুম্বাটা এনেছে, এই দুম্বাটা শোয়া জবাই করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই দুম্বাটা আল্লাহর নামে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ইসমাইল, ইব্রাহিম এবং জিবরাইল তিনজন সমন্বয়ে তাকবীর দিয়েছিলেন, যে তাকবীরের তাশরিকটা আজ আমরা দিয়ে থাকি, ঠিক কিনা? দেই না আমরা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল, ইসমাইল, ইব্রাহিম তিনজনের সমন্বয়ে তাকবীরটা হয়েছিল। এই জন্যে তাকবীরটাও আল্লাহর কাছে পছন্দ। এই জন্য সমস্ত মুসলমান নরনারীর জন্য কমপক্ষে একবার প্রতি ওয়াক্ত নামাজের পরে 9 তারিখ থেকে নিয়া 9 তারিখ ফজর থেকে নিয়া 13 তারিখ আসর পর্যন্ত একবার হলেও পড়া ওয়াজিব। মহিলারা আস্তে আস্তে পড়বে, পুরুষেরা জোর আওয়াজে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খলিলুল্লাহর মতো কুরবানি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে পড়ি আমিন। কুরবানিটা হবে একমাত্র কার জন্যে বলেন? একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। ইনশাআল্লাহ কুরবানির কিছু মাসলা মাসাইল আছে, এগুলি ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা শুনবো, আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই রকম সহি কুরবানি, ত্যাগের কুরবানি, বিসর্জনের কুরবানি, এর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।